আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সময়টা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত। মুসলিমরা ছিল বিশ্বের পরাশক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো অর্ধজাহানের খলিফা। তার সময় ইসলামী সাম্রাজ্যের সীমানা দক্ষিণ ভারত থেকে উত্তরে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। তখন বায়তুল মাল তথা সরকারি কোষাগার ছিল সম্পদে পরিপূর্ণ। এখান থেকে সব সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা হতো। বিশাল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উট, বকরি, ভেড়া বোঝাই করে ধন সম্পদ আসতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো দেখে চিন্তিত বোধ করেছিলেন। তার ভেতর যেন সম্পদের লোভ না জাগে, তিনি যেন বড় অনুভব না করেন, তাই মানুষকে কাজের দায়িত্ব না দিয়ে নিজেই এই পশুগুলো পরিষ্কার করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এত সময় ধরে পশুর ময়লা আবর্জনা পরিষ্কার করতেন যে মাঝে মধ্যে তার তোয়ালে পুরোপুরি কালো হয়ে যেত। এরপর তিনি নিজের জামা খুলে তা দিয়ে সেগুলো পরিষ্কার করতেন। বিষয়টা ভেবে দেখলে অবাক না হয়ে পারা যায় না। অর্ধেক পৃথিবীর সাম্রাজ্য যার হাতে, তিনি কিনা আবর্জনা পরিষ্কার করতেন নিজের কাপড় দিয়ে। একবার ইরাক থেকে একজন প্রতিনিধি এলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তিনি ওমরকে এ অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। প্রতিনিধি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এসব কাজ করছেন কেন? এগুলো তো অন্যরাও করতে পারে। কথা শেষ হওয়ার আগেই ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে তোয়ালে ছুঁড়ে মারলেন। প্রতিনিধিকে বললেন, এদিকে আসো, বেশি কথা না বলে আমার সঙ্গে পরিষ্কার করো। তখন শত শত উট প্রতিদিন বায়তুল মালে জমা হচ্ছিল। তারা দুজন মিলেও উট গুনে শেষ করতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি করে উট গুনছিলেন আর বলছিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এ কথা শুনে প্রতিনিধি বললেন, এগুলো হলো আল্লাহর অনুগ্রহ যা তিনি আমাদের দান করেছেন। এরপর তিনি সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত পড়লেন, যার অর্থ, বলো আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভে তাদের আনন্দ করতে দাও, এটি তার চেয়ে উত্তম যা তারা জমা করে। অর্থাৎ এখানে বায়তুল মালের ধন সম্পদগুলোকে আল্লাহর রহমত হিসেবে বিবেচনা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল বুঝেছ। এই আয়াতে অনুগ্রহ বলতে দুনিয়ার সম্পদকে বোঝানো হয়নি, বরং ইসলাম ও ঈমানকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমরা যেন ঈমান এনে এবং ইসলাম অনুযায়ী চলে গর্বিত বোধ করি। দুনিয়ায় তুচ্ছ বিষয়ের চেয়ে ইসলাম ও ঈমানের মূল্য বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।